বরিশালে আয়োজিতব্য মাসব্যাপী বাণিজ্য মেলাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। সরকারি নীতিমালা লঙ্ঘন, অনিয়ম এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মেলার বিরোধিতা করছে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির বিষয়টিও সামনে এনেছেন স্থানীয়রা। তাদের দাবি, এমন পরিস্থিতিতে বড় পরিসরের মেলা আয়োজন জনজীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটাবে। স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও উদ্বেগ বাড়িয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী দেশে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে জনসমাগমমুখী আয়োজন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। অভিযোগ রয়েছে, সরকারি প্রজ্ঞাপনে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা আশপাশে মেলা আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও বরিশালে সেই নির্দেশনা উপেক্ষা করা হচ্ছে। জেলা প্রশাসনের বিরুদ্ধে এসব নীতিমালা মানা হচ্ছে না, এমন অভিযোগ তুলে দিয়েছেন সংশ্লিষ্টরা। সারা বাংলাদেশে আপনার বিদ্যুৎ নিয়ে সমস্যা চলতেছে। দলের ছেলেপান আছে, দলের লোকজন আছে, বিদ্যুৎ নিয়ে সম্মুখীন আমরা হইবেন না, আমরা দলের তো বদনাম পরিষ্কার চলে। আমরা হিসাব আছে যে এই একটা হালকা স্কুলে কালেক্টর স্কুল মাস্টার দিয়েছে এর ভাই 6টা স্কুল এই একটা স্কুল এর মাঝখানে মেলা চলবে পরীক্ষার ভিতর। কথা বলেন, আপনার ফ্যামিলি আপনার বাচ্চা যদি পরীক্ষা দিত, আপনার বাচ্চা যদি পরীক্ষা দিত, প্রশাসনের কাছে জিজ্ঞেস করবো যে আপনারা আমাদের বিদ্যুৎ বন্ধ করে রাখেন, পরীক্ষার ভিতরে আপনারা মেলার অনুমতি দেন বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য। অন্য জায়গায় বুঝবো না, সবার সাথে বুঝবো আমরা, গণস্বাক্ষর নিবো। কাম বন্ধ, কাম বন্ধ, শেষ, আর কোনো কথা নেই। দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হোক, পরীক্ষা না শেষ হোক, তারপরে সারা বাংলাদেশে 7টার সময় দোকান বন্ধ করতে বলতে স্যার। এখন মেলা মেলা সাজাই আপনি কাম বন্ধ করে দেন ভাইয়া, কাজটা বন্ধ রাখেন ভাইয়া। আপনাদের আমরা কোনোই নাই, দেশের পরিবেশ স্বাভাবিক হোক, দেশের বিদ্যুতের স্বাভাবিক হোক, পরিবেশের বিশেষ হোক, আপনার মেলা করেন, আমাদের কোনো আপত্তি নেই। একটা ছেলে আসবে না আপনাদের এখানে বাধা দিতে, কোনো ব্যাপার আসবে না, ডিমান্ড করতে আসবে না আপনাদের কাছে যে ভাই আমাদের এটা লাগবে বা এটা করবো, এটা কেউ আসবে না। কিন্তু আমাদের কথা এই সময়টা না ভাইয়া, এই সময়টা ভাই বলতেছেন তো আমি করতেছি। এই ভাই বলবেন না, আমাদের বলা লাগবে না, তারাই বলবেন না। মানববন্ধন করবো, সংবাদ সম্মেলন করবো, প্রয়োজন হলে আমরা মানববন্ধন করবো এখানে। ছেলেপানা শিখে এছাড়া মেলা আয়োজনকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, চেম্বার অফ কমার্সের মাধ্যমে সীমিত পরিমাণ অর্থ প্রদানের বাইরে গোপনে বড় অঙ্কের লেনদেন হয়েছে এবং পরে মেলার দায়িত্ব অন্য একটি পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ অনুযায়ী দ্বিতীয় পক্ষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীদের এনে স্টল বরাদ্দ দিচ্ছে, যেখানে প্রতিটি স্টলের ভাড়া ৮০ থেকে ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি উঠেছে। এদিকে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর সংবলিত দরখাস্ত জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি মেলা বন্ধের দাবিতে নগরীর বড় সড়কে মানববন্ধন কর্মসূচিরও উদ্যোগ নেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থার বরিশাল বিভাগের সভাপতি রেদওয়ান শিকদার রনি জানিয়েছেন, তারা ইতোমধ্যে আইনি প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনস্বার্থে হাইকোর্টে রিট দায়েরের উদ্যোগ নিয়েছেন। তার আশা, মেলা উদ্বোধনের আগেই স্থগিতাদেশ পাওয়া যেতে পারে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তা সর্বাগ্রে বিবেচনা করা উচিত। আমরা আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা করছি। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে একটি সূত্র দাবি করেছে এখন পর্যন্ত মেলা আয়োজনের অনুমোদনপত্র প্রদান করা হয়নি। অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা মেলা আয়োজনের অনুমতি দেয়নি, কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত প্রদান করেছে। জেলা প্রশাসক খায়রুল আলম সমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেলা আয়োজনকে ঘিরে নানা অভিযোগ ও জনমনে বাড়তে থাকা ক্ষোভের কারণে বিষয়টি এখন নতুন করে আলোচনায় এসেছে।